হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কি আমাকে ধরতে পারবে? ধরো, পারো তো দেখি। আমি হলাম সবার প্রিয় বানর মামা। সবাই বলে আমি নাকি এক মুহূর্ত শান্ত হয়ে বসতে পারি না, কিন্তু কেন পারি না জানো? কারণ আমার ভেতরে আছে অফুরন্ত এনার্জি আর এক বুদ্ধিমান মস্তিষ্ক। আজ আমি আমার ডায়েরি থেকে আমার জীবনের সব গোপন দুষ্টুমি আর অবাক করা তথ্য তোমাদের শোনাবো। পুরো ভিডিওটা দেখলে আমি তোমাদের আমার প্রিয় কলা শেয়ার করব, প্রমিস। বন্ধুরা, তোমরা কি জানো পৃথিবীতে আমাদের 260টিরও বেশি আলাদা আলাদা জাত আছে? আমরা সবাই একরকম নই। কেউ আকারে বিশাল বড় ম্যান্ড্রিল, যাদের মুখটা খুব রঙিন হয়। আবার কেউ পিগমি মার্মোসেট, যারা তোমাদের হাতের তালুর চেয়েও ছোট। আমাদের মূলত দুটি বড় পরিবার। একদল থাকে এশিয়া আর আফ্রিকায়, যাদের বলে ওল্ড ওয়ার্ল্ড ম্যাঙ্কি, আর অন্য দল থাকে আমেরিকায়, নিউ ওয়ার্ল্ড ম্যাঙ্কি। আমাদের সবার চেহারা আলাদা হলেও দুষ্টুমিতে আমরা সবাই ওস্তাদ। তোমরা যেমন নিচে থাকো, আমি কিন্তু আকাশ ছোঁয়া গাছের মগডালে থাকতে ভালোবাসি। জঙ্গলই হলো আমার আসল ঘর। আমি সেখানেই খাই, সেখানেই খেলি আর সেখানেই ঘুমাই। জানো তো, আমি এক লাফে অনেক দূর পর্যন্ত যেতে পারি। আমার হাত আর পাগুলো এমনভাবে তৈরি যে আমি যে কোনো ডাল শক্ত করে আঁকড়ে ধরতে পারি। মাটির চেয়ে গাছের ওপরেই আমি বেশি নিরাপদ বোধ করি, কারণ সেখানে বাঘ বা সিংহ আমাকে সহজে ধরতে পারে না। তোমরা হয়তো ভাবো আমি শুধু কলা খাই। কলা আমার প্রিয় ঠিকই, কিন্তু আমি আসলে সব ধরনের ফল, বাদাম, ফুলের কুঁড়ি আর কচি পাতা খেতে ভালোবাসি। এমনকি মাঝে মাঝে আমি ছোট পোকামাকড় বা পাখির ডিমও টেস্ট করে দেখি। আমি হলাম ওমনিভোর বা সর্বভুক। আর হ্যাঁ, আমি কিন্তু খুব দ্রুত খাবার চিবিয়ে আমার গালের ভেতরে থাকা পকেটে জমিয়ে রাখতে পারি, যাতে পরে শান্তিতে খেতে পারি। আমার এই লেজটা কেন আছে জানো? এটা আমার কাছে একটা বারতি হাতের মতো। একে বলা হয় প্রিহেনসাইল টেইল। এই লেজ দিয়ে আমি গাছের ডাল জড়িয়ে ধরে ঝুলে থাকতে পারি, এমনকি লেজ দিয়ে ফলও পেড়ে ফেলি। যখন আমি এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ দিই, তখন এই লেজটাই আমাকে ব্যালেন্স রাখতে সাহায্য করে। লেজ ছাড়া আমার জীবন একদম পাঞ্চে হয়ে যেত। সবাই বলে আমি নাকি মানুষের মতোই বুদ্ধিমান। জানো কেন? কারণ আমরা সমস্যা সমাধান করতে পারি। আমি পাথর ব্যবহার করে বাদাম ভাঙতে জানি, আবার লাঠি দিয়ে উইপোকা শিকার করি। আমরা খুব দ্রুত একে অপরের কাছ থেকে নতুন নতুন কৌশল শিখতে পারি। আমাদের মস্তিষ্ক অন্য অনেক প্রাণীর চেয়ে অনেক বেশি উন্নত, তাই আমরা খুব সহজেই যে কোনো মানুষের অনুকরণ করতে পারি। আমাকে দেখে তোমরাও একটু নকল করো তো। আমি কিন্তু একা থাকতে একদম পছন্দ করি না। আমরা বিশাল একটা দলে থাকি, যাকে বলা হয় ট্রুপ। আমরা একে অপরের খুব খেয়াল রাখি। আমাদের একটা প্রিয় কাজ হলো একে অপরের শরীরের উকুন বা ময়লা পরিষ্কার করে দেওয়া। এটাকে বলে গ্রুমিং। এটা করলে আমাদের মধ্যে বন্ধুত্ব বাড়ে আর শরীরও পরিষ্কার থাকে। আমরা একে অপরের সাথে ঝগড়াও করি, আবার ভাবও করি। তোমরা যেমন কথা বলো, আমাদেরও কিন্তু নিজস্ব ভাষা আছে। আমরা বিভিন্ন ধরনের চিৎকার, শীষ আর মুখভঙ্গি দিয়ে একে অপরের সাথে কথা বলি। যদি আমি দেখি কোনো সাপ বা বাঘ আসছে, তবে আমি এক ধরনের বিশেষ ডাক দিয়ে পুরো দলকে সাবধান করে দিই। এমনকি আমাদের মেজাজ অনুযায়ী আমাদের ডাকও বদলে যায়। আমাদের রাগ, আনন্দ বা ভয় সবই আমরা ডাক দিয়ে বুঝিয়ে দিতে পারি। আমি শুধু দুষ্টুমি করি না, আমি বনের খুব বড় উপকার করি। বন তৈরি, আমি যখন ফল খাই, তখন ফলের বীজগুলো বনের এদিক সেদিক ছড়িয়ে দিই। সেই বীজ থেকেই জন্মায় নতুন নতুন গাছ। আমি না থাকলে জঙ্গল কিন্তু এত ঘন হতো না। পরিবেশের ডাক্তার, আমি মরা ডালপালা বা পোকা খেয়ে জঙ্গল পরিষ্কার রাখতে সাহায্য করি। আমি হলাম বনের সত্যিকারের মালিক। বন্ধুরা, তোমরা কি জানো, অনেক বিজ্ঞানী মনে করেন মানুষের পূর্বপুরুষরা আর নাকি আমাদের মতোই ছিল।
তাই হয়তো তোমাদের সাথে আমাদের এত মিল। আমরা তোমাদের মতো হাসতে জানি, আবার কষ্ট পেলে আমাদেরও মন খারাপ হয়। তাই যখনই আমাদের দেখবে একটু ভালোবেসে হ্যালো বলো, কিন্তু ভুলেও আমাদের দিকে ঢিল ছুড়বে না। আমরা শুধু তোমাদের একটু ভালোবাসা আর বন্ধুত্বের পাগল। তো ছোট্ট বন্ধুরা, আজ বানর মামার ডায়েরি শুনে কেমন লাগলো? আশা করি তোমরা অনেক মজা পেয়েছো। আমার এখন আবার এক গাছি কলার লোভে ছুটতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও। আবার দেখা হবে নতুন কোনো বন্ধুর ডায়েরি নিয়ে। আমি এখন পালাই, চললাম এখন।